সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে সকালের শুভেচ্ছা, গুড মর্নিং। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও সুস্বাগতম। আজকের আইসিটি বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো এআর ডায়াগ্রাম মডেল, অ্যাট্রিবিউট, এন্টিটি সেট, ডেটাবেজ রিলেশনশিপের ডিগ্রি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আলোচনার শেষে আজকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো তা হলো যে একটি ডেটাবেজ কিভাবে ডিজাইন করতে হয়, ডেটাবেজের মধ্যে কিভাবে বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায়, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। চলো অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই এআর ডায়াগ্রাম মডেল কি। এআর ডায়াগ্রাম মডেল, এআর এর পূর্ণরূপ হলো এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ। তো এআর ডায়াগ্রামটা কি? এআর ডায়াগ্রাম মডেল হলো এমন একটি মডেল যার সাহায্যে ডেটাবেজের মধ্যে বিভিন্ন টেবিল বা ডেটার মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় এবং ডেটাবেজ ডিজাইন করা যায়। অর্থাৎ আমরা একটি ডেটাবেজ তৈরি করে ডেটাবেজের মধ্যে যে বিভিন্ন টেবিলগুলো থাকবে সেই টেবিলগুলোর মধ্যে কীরূপে আমরা সম্পর্ক তৈরি করব বা একটা ডেটাবেজ আমরা কিভাবে তৈরি করব, সেই বিষয়গুলো আসলে এআর ডায়াগ্রাম থেকে জানা যায়। চলো আমরা দেখি এআর ডায়াগ্রামের সঙ্গে সম্পৃক্ত কিছু বিষয়, যেমন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হলো কোনো ডেটা টেবিল বা এন্টিটি সেটের যার সাহায্যে ডেটা টেবিল বা এন্টিটি সেটের বৈশিষ্ট্য প্রকাশ করা হয় অথবা যার উপর ভিত্তি করে ডেটা টেবিলে ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও ইনপুট করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। যেমন আমরা ধরে নিই স্টুডেন্ট নামক একটি টেবিল, এই টেবিলের সাপোজ আমরা তিনটা ফিল্ড ধরে নিই, স্টুডেন্ট আইডি, নেম, এজ। তো আমরা একটা স্টুডেন্ট নামক একটি টেবিল ধরে নিয়েছি যার ফিল্ড সমূহ হলো স্টুডেন্ট আইডি, নেম, এজ। তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখো যে স্টুডেন্ট টেবিলে আমরা যে তিনটা ফিল্ড ইউজ করেছি এই ফিল্ডের সাহায্যে আসলে স্টুডেন্ট টেবিলের বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে। অর্থাৎ স্টুডেন্ট আইডি মানে স্টুডেন্ট টেবিলে কি ধরনের ডেটাগুলো থাকবে তা নির্দেশ করতেছে। যেমন প্রথম কলামে ডেটাগুলো হবে সংখ্যা, তারপরে দ্বিতীয় কলামের ডেটাগুলো হবে নেম, তৃতীয় কলামের ডেটাগুলো হবে সংখ্যা, এগুলো নির্দেশ করতেছে। তাহলে এই স্টুডেন্ট নামক টেবিলে যে ফিল্ডগুলো আমরা ইউজ করছি, যেমন স্টুডেন্ট আইডি, নেম, এজ, এই তিনটাকে আমরা বলতেছি কি অ্যাট্রিবিউট। অর্থাৎ আমি ডেফিনেশনে বলেছিলাম যে কোনো একটি ডেটাবেজের ডেটা টেবিলের যার সাহায্যে কি করা হয়, বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় অথবা যার উপর ভিত্তি করে ডেটা টেবিলে ডেটা ইনপুট করা হয়, প্রক্রিয়াকরণ করা হয় ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। তার মানে এই টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি, নেম, এজ এই তিনটি হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বিষয়টা মনে রাখার জন্য
ছোট্ট একটা বিষয়, যেমন অ্যাট্রিবিউটের মিনিংটা মনে রাখলেই হয় আসলে, যে অ্যাট্রিবিউট মানে হলো বৈশিষ্ট্য, অর্থাৎ যার সাহায্যে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় তাকেই আসলে বলা হয় কি অ্যাট্রিবিউট। যেমন স্টুডেন্ট টেবিলের বৈশিষ্ট্য নির্ধারণ করা হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, এজ, এই তিনটা দ্বারা। কাজেই এই তিনটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। এখন চলো আমরা দেখি যে ডেটাবেজের ক্ষেত্রে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। ডেটাবেজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে, যেমন সিম্পল অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, প্রাইমারি অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো সিম্পল অ্যাট্রিবিউটটা কি? সিম্পল অ্যাট্রিবিউট হলো যে অ্যাট্রিবিউটের মানকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না তাকে সিম্পল অ্যাট্রিবিউট বলে। যে অ্যাট্রিবিউটের মানকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না তাকে সিম্পল অ্যাট্রিবিউট বলে। লক্ষ্য করো, আমরা যদি স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউটটা আমরা চিন্তা করি, স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউটটি, তাহলে এখানকার ভ্যালু যেটা হয় যেমন 101, এই স্টুডেন্ট আইডিটাকে ভেঙে আর লেখা সম্ভব না। এই কারণে স্টুডেন্ট আইডিটা হবে কি সিম্পল অ্যাট্রিবিউট, অর্থাৎ সাধারণ অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না তাকে বলা হয় কি সিম্পল অ্যাট্রিবিউট। এবার চলো দেখি কম্পোজিট অ্যাট্রিবিউটটা কি। কম্পোজিট অ্যাট্রিবিউট হলো যে অ্যাট্রিবিউটকে দুই বা ততোধিক ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় তাকে বলা হয় কি কম্পোজিট অ্যাট্রিবিউট। আমি আরেকবার বলি, যে অ্যাট্রিবিউটের মানকে দুই বা ততোধিক ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় তাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলে। যেমন স্টুডেন্ট টেবিলের আমরা যদি নেম অ্যাট্রিবিউটটা কল্পনা করি, তাহলে দেখো এই নেম অ্যাট্রিবিউটকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে লেখা যায়। কিভাবে? যেমন নেমের পরিবর্তে লেখা যায় ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এগুলো লেখা যায়। অর্থাৎ এই টেবিলটাকে আমরা রিরাইট করে এইভাবে লিখতে পারি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে রিরাইট করতে পারি। কাজেই এই টেবিলের ক্ষেত্রে নেমটা হলো একটি কম্পোজিট অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট। কারণ কি? কারণ তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নেম ফিল্ডটাকে আমরা তিনটি অংশে বিভক্ত করে লিখতে পেরেছি, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম, এই তিনটি অংশে বিভক্ত করতে পারছি। এই কারণে নেমটা হলো একটি কম্পোজিট অ্যাট্রিবিউট। তো আমরা পূর্বের অবস্থায় টেবিলটা নিয়ে যাই, নেম, এরপরে আসো প্রাইমারি অ্যাট্রিবিউট। প্রাইমারি অ্যাট্রিবিউট হলো যে অ্যাট্রিবিউটের সাহায্যে কোনো একটি এন্টিটি বা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় তাকে বলা হয় কি প্রাইমারি অ্যাট্রিবিউট। অর্থাৎ এই টেবিলে যেমন বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, লক্ষ্য করে দেখো এখানে আমরা অনেক
রেকর্ডকে কিভাবে শনাক্তকরণ করতে পারছি? স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। কাজে স্টুডেন্ট আইডিটা একটি প্রাইমারি অ্যাট্রিবিউট হতে পারে। স্টুডেন্ট আইডিটা প্রাইমারি অ্যাট্রিবিউট, প্রাইমারি অ্যাট্রিবিউট, প্রাইমারি অ্যাট্রিবিউট অর্থাৎ স্টুডেন্ট আইডি অর্থাৎ রোল 101, বা আমরা যদি বলি রোল 101 তাহলে ফার্স্ট অনেক আসবে, যদি বলি রোল 102 তাহলে সেকেন্ড বা দ্বিতীয় অনেক আসবে। তাহলে এই স্টুডেন্ট আইডির উপর ভিত্তি করে আমরা কি করতে পারছি? একটা রেকর্ডকে আমরা অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারছি। এই জন্য এই স্টুডেন্ট আইডিটা একটি প্রাইমারি অ্যাট্রিবিউট হতে পারে। এরপরে দেখে নিই মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা কি? মাল্টি মানে কি? বহু। তার মানে কি? যে অ্যাট্রিবিউটের অনেক মান থাকতে পারে সে অ্যাট্রিবিউটকে বলা হয় মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আরেকবার বলি, যে অ্যাট্রিবিউটের অনেকগুলো মান থাকতে পারে সেই অ্যাট্রিবিউটকে বলা হয় মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। সে আমরা যদি এই টেবিলে আমরা একটা অ্যাট্রিবিউট কল্পনা করি ফোন নাম্বার, তাহলে কিন্তু একটা স্টুডেন্টের অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে। তাহলে এক্ষেত্রে ফোন নাম্বারটা হবে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। ফোন নাম্বারটা কি হবে? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। কারণ কি? কারণ একটা স্টুডেন্টের বিভিন্ন ধরনের নাম্বার থাকতে পারে। যেমন আমরা যদি এইরকম চিন্তা করি, রোল 101-এর নাম্বার হলো 017, আবার 016, আরও নাম্বার থাকতে পারে। তো ফোন নাম্বার অ্যাট্রিবিউটের যেহেতু বিভিন্ন ধরনের মান রয়েছে, এই কারণে ফোন অ্যাট্রিবিউটটাকে আমরা বলতেছি কি? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব হলো সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। তো সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটটা কি? যে অ্যাট্রিবিউটটা কি করা যায়? যে অ্যাট্রিবিউটের শুধুমাত্র একটাই মান থাকতে পারে তাকে বলা হয় সিঙ্গেল অ্যাট্রিবিউট। আরেকবার বলি, যে অ্যাট্রিবিউটের শুধুমাত্র একটি মান থাকতে পারে তাকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। এর আগে আমরা দেখলাম কি? যখন অনেকগুলো মান থাকে তখন তাকে বলা হয় কি? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। কিন্তু যদি শুধুমাত্র একটি মান থাকে তাহলে আমরা তাকে বলবো কি? সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। যেমন আমরা যদি এজ চিন্তা করি, লক্ষ্য করে দেখবা একজন মানুষের এজ কিন্তু একটাই হয়। যেমন অনেকের এজ হলো 15। এখানে দুইবার ব্যবহার করা হয়েছে অনেক, কিন্তু তার এজের কোনো চেঞ্জ হয় নাই। নাম্বারের চেঞ্জ হয়েছে বাট এজের কোনো চেঞ্জ হয় নাই। এক্ষেত্রে আমরা এজটাকে আমরা বলতে পারি কি? সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। তার মানে আমরা দেখলাম কি আসলে অ্যাট্রিবিউটটা কি? যে ডেটা টেবিলে যার উপর ভিত্তি করে ডেটা ইনপুট প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলা হয়। অথবা বললাম কি যার সাহায্যে একটি টেবিলের বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। তো আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দেখলাম। এক নম্বর হলো সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, প্রাইমারি অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, ডেরাইভড অ্যাট্রিবিউট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো টপিকস বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবা। এরপরে আমরা জেনে নিই এনটিটি কি। এনটিটি যদি আমরা সাহিত্যিক ভাষায় বলি তাহলে অনেক কিছুই বলা যায়। তো এনটিটি হলো যে ডেটাবেজের টেবিলের, অর্থাৎ এনটিটি হলো বাস্তব বিশ্বের কোন একটি বস্তু বা অবজেক্ট যা ডেটা টেবিলের বৈশিষ্ট্য ধারণ করে এবং ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। আসলে
সহজ করে যদি আমরা এন্টিটি বিষয়টা বলি, তাহলে যার ডিফারেন্ট অ্যাট্রিবিউট থাকে তাকে বলা হয় এন্টিটি। যার ডিফারেন্ট বা পৃথক অ্যাট্রিবিউট থাকে তাকে বলা হয় কি? এন্টিটি। অথবা আমরা এভাবে বলতে পারি, আসলে কতগুলো একটি ডেটা টেবিলের কতগুলো অ্যাট্রিবিউটের সমন্বয়ে একটা এন্টিটি তৈরি হয়। যেমন আমরা যদি এই স্টুডেন্ট টেবিলটা চিন্তা করি, তাহলে এই স্টুডেন্টের টেবিলে কতগুলো অ্যাট্রিবিউট রয়েছে? 4টি। স্টুডেন্ট আইডি, নেম, এজ, ফোন নাম্বার, এই 4টা অ্যাট্রিবিউট রয়েছে। তাহলে এই 4টা অ্যাট্রিবিউটের সমন্বয়ই হলো কি? এন্টিটি। তার মানে একটা এই ডেটা টেবিলের ক্ষেত্রে রোল 101, এই ডেটা টেবিলের ক্ষেত্রে রোল 101 একটা এন্টিটি, রোল 102 অপর একটা এন্টিটি। আমরা যদি আরও একটা ডেটা ইনপুট করি 103, ইমেল 17015, তাহলে E3ও একটি এন্টিটি। আসলে বাস্তব জগতে এদের কি রয়েছে? একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। এই কারণে এগুলোকে আমরা কি বলতেছি? এন্টিটি। তার মানে এন্টিটি হলো যে যার ডিফারেন্ট অ্যাট্রিবিউট থাকতে পারে। যেমন E1 অর্থাৎ প্রথম এন্টিটির ডিফারেন্ট অ্যাট্রিবিউট রয়েছে। কি রয়েছে? স্টুডেন্ট আইডি, নেম, এজ, ফোন নাম্বার, এই ডিফারেন্ট অ্যাট্রিবিউট রয়েছে। এই কারণে আমরা এইটাকে বলতেছি একটি এন্টিটি। এরপরে আমরা দেখব এন্টিটি সেট। তো এন্টিটি সেটটা কি? এন্টিটি সেট হলো যে সুনির্দিষ্ট কতগুলো এন্টিটির সমষ্টিকে এন্টিটি সেট বলে। সুনির্দিষ্ট কতগুলো এন্টিটির সমষ্টিকে বা সমাবেশকে এন্টিটি সেট বলে। যেমন আমরা যদি এই টেবিলটা লক্ষ্য করি, তাহলে এখানে কতগুলো এন্টিটি রয়েছে? 3টা এন্টিটি রয়েছে। এই 3টা এন্টিটি রয়েছে। তাহলে এই 3টার সমন্বয়টা আসলে কি? স্টুডেন্ট টেবিল। কাজে এই স্টুডেন্টটাই হলো এন্টিটি সেট। তার মানে এই টেবিলটাকে আমরা এন্টিটি সেট আকারে যদি লিখি, এরূপে রিপ্রেজেন্ট করতে পারি E1, E2, E3। এইটা কি? এন্টিটি সেট। তাহলে এগুলোর নাম হলো কি? এন্টিটি। আর এই বক্সটার নাম আমরা বলতে পারি কি? এন্টিটি সেট। অর্থাৎ আমরা যদি এই টেবিলের সাথে কম্পেয়ার করি, তাহলে এই বক্সটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট। তাহলে আমরা ডেফিনেশনে বললাম কি? যে কতগুলো সুনির্দিষ্ট এন্টিটির সমাবেশ বা সেটকে বলা হয় এন্টিটি সেট। এবার দেখো, আমরা দেখব যে এন্টিটি সেটের প্রকারভেদ। এন্টিটি সেটকে প্রধানত 2টা ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি হলো উইক এন্টিটি সেট, । 2 নম্বর হলো স্ট্রং এন্টিটি সেট। তো চলো আমরা দেখি উইক এন্টিটি সেটটা কি। উইক এন্টিটি সেট হলো যে টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড থাকে না, সেই টেবিলকে বলা হয় উইক এন্টিটি সেট। আমি আরেকবার বলি, যে টেবিলের কোনো প্রাইমারি কি ফিল্ড থাকে না তাকে বলা হয় কি? উইক এন্টিটি সেট। যেমন আমরা যদি একটা টেবিল চিন্তা করি, সাপোজ আমরা একটা টেবিল ধরে নিলাম ডিপোজিট টেবিল। তো ডিপোজিট টেবিলে দেখো, আমরা যদি এই কাজটা করে থাকি, ডিপোজিট ডেট, ডিপোজিট অ্যামাউন্ট, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? ডিপোজিট ডেট সাপোজ 100520, 5,000 টাকা। 100520, 5,000 টাকা। 100520, 3,000 টাকা।
100520 8,000 টাকা। তার মানে এই যে একজন কাস্টমার তার অ্যাকাউন্টে একই দিনে বিভিন্ন অ্যামাউন্টের টাকা আসলে সংরক্ষণ করতে পারে। যেমন 10 তারিখে একজন কাস্টমার 5,000 টাকা সঞ্চয় করেছেন, আবার হতে পারে আরেকজন কাস্টমার একই তারিখে 5,000 টাকা সঞ্চয় করেছেন, বা একই কাস্টমারও এই দুইটা কাজ করতে পারে, এক এক সময় ভিন্ন ভিন্ন টাইমে 5,000 টাকা করে সংরক্ষণ করতে পারে। তার মানে এখান থেকে আসলে আমরা এককভাবে কোনো একটি রেকর্ডকে শনাক্তকরণ করতে পারি না। এই কারণে এই টেবিলটাকে বলা হয় কি উইক এন্টিটি সেট, অর্থাৎ যে টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড থাকে না তাকে বলা হয় উইক এন্টিটি সেট। যেহেতু এই টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড নাই, কাজেই এই টেবিলটাকে আমরা বলতেছি উইক এন্টিটি সেট। এরপরে আমরা দেখি স্ট্রং এন্টিটি সেট, অর্থাৎ যে টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড থাকে তাকে বলা হয় স্ট্রং এন্টিটি সেট, অর্থাৎ যে টেবিলে কোনো রেকর্ডগুলোকে আলাদাভাবে বা অদ্বিতীয়ভাবে বা এককভাবে শনাক্তকরণ করা যায় তাকে স্ট্রং এন্টিটি সেট বলে। এই টেবিলটার কথা আমরা চিন্তা করি, স্টুডেন্ট টেবিল। এই টেবিলটায় আমরা যে প্রত্যেকটা রেকর্ডকে আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারবো। এখানে যদি একই ধরনের ডেটা থেকে থাকতো, যেমন অনেক, তারপরেও কিন্তু আমরা এই যে স্টুডেন্ট আইডি দ্বারা কি করতে পারতাম, আলাদা আলাদা করে পৃথক করতে পারতাম। কাজেই এই স্টুডেন্ট আইডিটাকে আমরা বলতেছি কি প্রাইমারি কি ফিল্ড। যেহেতু স্টুডেন্ট টেবিলে একটা প্রাইমারি কি ফিল্ড রয়েছে, তাই এই স্টুডেন্ট টেবিলটাকে আমরা বলতেছি কি স্ট্রং এন্টিটি সেট। এবার আমরা দেখব যে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে আসলে কিভাবে একটা টেবিলকে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছিলে অ্যালগোরিদম, তো ফ্লো চার্ট পড়েছিলে, অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে তা চিত্রের সাহায্যে আসলে বর্ণনা করা শিখিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারছিলাম একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, কিভাবে এক্সিকিউট হয়। প্রোগ্রামটির কাজের দ্বারা আমরা চিত্রের মাধ্যমে সহজেই বর্ণনা করতে পেরেছিলাম। এখানেও ঠিক এই কাজটা আমরা করব, চিত্রের মাধ্যমে ডেটাবেজের টেবিলের মধ্যে বা ডেটার মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করা শিখব। তো ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে কিছু শেপ ইউজ করা হয়। যেমন দেখো, এটা একটা আয়তাকার শেপ। এই শেপটার কাজটা কি? এই শেপটার কাজ হলো এটা এন্টিটি সেটকে নির্দেশ করে। এন্টিটি সেট অর্থাৎ একটা টেবিল নেমকে নির্দেশ করে হলো এন্টিটি সেট। যদি আমরা ডাবল আয়তাকার শেপ ইউজ করি তাহলে এটা নির্দেশ করে হলো উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট। এরপরে উপবৃত্তাকার শেপটাই ব্যবহার করা হয় অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। অ্যাট্রিবিউট। এরপরে এটা একটা অ্যাট্রিবিউটের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটা প্রাইমারি অ্যাট্রিবিউট নির্দেশ করে। কি নির্দেশ করে? প্রাইমারি। প্রাইমারি অ্যাট্রিবিউট নির্দেশ করে। যদি ডাবল ইলিপস থাকে বা ডাবল ইলিপস শেপটা যা নির্দেশ করে তা হলো কম্পোজিট মাল্টিভ্যালুড। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট নির্দেশ করে। যদি ডটেড একটা ইলিপস নিই তাহলে ডটেড ইলিপসটা নির্দেশ করে হলো ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট নির্দেশ করে। এরপরে যদি আমরা একটা ডায়মন্ড শেপ ইউজ করি,
তাহলে এই ডায়মন্ড শেপটা রিলেশন নির্দেশ করে। কি নির্দেশ করে? রিলেশন নির্দেশ করে। যেমন এখন আমরা একটা টেবিল ধরে নিই, সে স্টুডেন্ট নামক একটি টেবিল ধরে নিলাম। যার অ্যাট্রিবিউট সমূহ হবে স্টুডেন্ট আইডি, নেম, subject, address, phone number, date of birth, age। সে একটি ডেটাবেজ আমরা টেবিল চিন্তা করি, যে টেবিলের ফিল্ড সমূহ হলো ফার্স্ট স্টুডেন্ট আইডি, নেম, সাবজেক্ট, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এজ। এই সমস্ত অ্যাট্রিবিউটগুলো রয়েছে। চলো আমরা দেখে নিই যে এই শেপগুলো দ্বারা কিভাবে একটা টেবিলকে রিপ্রেজেন্ট করা যায়। এই শেপগুলো ছাড়াও কিন্তু আরও শেপ রয়েছে যেগুলো ডেটাবেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট এগুলো আসলে তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত এগুলোই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যেগুলো রয়েছে এগুলো হায়ার লেভেল অর্থাৎ অনার্স লেভেলে গিয়ে ওগুলো তোমাদেরকে শেখানো হবে। দেখো ফার্স্ট আমরা দেখি যে এই টেবিলটাকে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে আয়তাকার শেপটা যেটা নির্দেশ করে কি? এন্টিটি সেট, অর্থাৎ একটা টেবিলকে নির্দেশ করে। তাহলে এই টেবিলটার নাম কি? স্টুডেন্ট টেবিল। তাহলে এই স্টুডেন্ট নামক টেবিলটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি করব? একটা আয়তাকার শেপ ইউজ করব। এই শেপে আমরা লিখব কি? স্টুডেন্ট। অর্থাৎ আমরা যদি একটা আয়তাকার শেপের মধ্যে টেবিল নেমটি লিখি তাহলে আসলে ওই টেবিল নেমটি নির্দেশ করে। যেমন আয়তাকার শেপের মধ্যে আমরা লিখছি স্টুডেন্ট, কাজেই এখন এই আয়তাকার শেপটির অর্থ হলো এটা স্টুডেন্ট নামক একটা টেবিল। এরপরে উইক এন্টিটি সেট, অর্থাৎ আমরা যখন কোনো প্রাইমারি কি ছাড়া টেবিলকে আমরা নির্দেশ করব তখন আমরা এই আয়তাকার ডাবল আয়তাকার শেপটা ইউজ করব। যেহেতু আমরা এই স্টুডেন্ট টেবিলটা ধরে নিয়েছি এবং এই স্টুডেন্ট টেবিলের একটা প্রাইমারি কি ফিল্ড রয়েছে, কাজেই আমরা এই সিম্বলটা ইউজ করব না, আমরা ইউজ করব এই সিঙ্গেল আয়তাকার শেপটা। এরপরে আসো অ্যাট্রিবিউট। তাহলে এই টেবিলে কি কি অ্যাট্রিবিউট রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এই টেবিলে অ্যাট্রিবিউট রয়েছে স্টুডেন্ট আইডি, তাহলে আমরা এখানে লিখব স্টুডেন্ট আইডি। আরও কি কি রয়েছে এভাবে একটা একটা করে লিখবা। তারপরে হলো নেম, তারপরে সাবজেক্ট। এগুলো সিরিয়াল মেনটেন করতে হবে এরকম না, এর সঙ্গে সংযোগ দিয়ে লিখলেই হবে। এরপরে অ্যাড্রেস, এরপরে ফোন নাম্বার। তো ফোন নাম্বার বিষয়টা তোমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে একজন রেকর্ডের বা একজন এন্টিটির অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে। তার মানে এটা নিঃসন্দেহে কি? এটা হলো একটি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তার মানে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ডাবল ইলিপস শেপ দ্বারা। ফোন নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, এরপরে একটা বিষয় দেখো এজ। ডিরাইভড অ্যাট্রিবিউটটা কি? ডিরাইভড অ্যাট্রিবিউটটা হলো যে অ্যাট্রিবিউটের মান কোনো একটি অ্যাট্রিবিউট থেকে প্রতিপাদন করা হয় বা নির্ণয় করা হয়, সে অ্যাট্রিবিউটটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। যেমন দেখো
আমরা যদি কোনো একটি স্টুডেন্টের ডেট অফ বার্থ জানি, তার মানে কারো যদি আমরা জন্ম তারিখটা জেনে যাই, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এজটা নির্ণয় করতে পারি। তার মানে আমরা এজটা নির্ণয় করতে পারছি কোথায় থেকে? ডেট অফ বার্থ থেকে। এজটা আমরা ডিরাইভ করতেছি, কাজেই এজটা হলো ডিরাইভড অ্যাট্রিবিউট। এজটা কি? ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে যে অ্যাট্রিবিউটের মান কি করা হয়? অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে প্রতিপাদন করা হয় বা ডিরাইভ করা হয়, তাকে বলা হয় কি? ডিরাইভড অ্যাট্রিবিউট। যেহেতু এজটা এখানে ডিরাইভড অ্যাট্রিবিউট, আর ডিরাইভড অ্যাট্রিবিউটটাকে রিপ্রেজেন্ট করা হয় ডটেড ইলিপস দ্বারা, কাজে এটা আমরা লিখব কি? ডটেড ইলিপস দ্বারা। এস এভাবে যদি পরীক্ষায় আসে যে স্টুডেন্ট নামক টেবিলটিকে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করো, তাহলে তোমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবা। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এর আগে স্যার আপনি বললেন যে নেম অ্যাট্রিবিউটকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়, অ্যাড্রেস অ্যাট্রিবিউটটাকেও বিভিন্ন অংশে বিভক্ত করা যায়। কাজেই তো এখানে আপনি দ্যাট মিনস এটা হলো কম্পোজিট অ্যাট্রিবিউট, তো আপনি ইয়ার ডায়াগ্রামে তো এটা রিপ্রেজেন্ট করলেন না। কথা হলো এই স্টুডেন্ট টেবিল প্রশ্নে আসলে বলা নাই যে এটাকে কম্পোজিট নেম অ্যাড্রেস কম্পোজিট অ্যাট্রিবিউট ধরে ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো, এর জন্য আমি করি নাই। তারপরেও এভাবে যদি করো হয়ে যাবে। তারপরে তোমরা যদি নেম এবং অ্যাড্রেসকে কম্পোজিট অ্যাট্রিবিউট ধরে করো সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে তুমি কি করবা? এই যে নেমটাকে তুমি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবো, অর্থাৎ নেমটাকে ভেঙে লেখা যাবে কি? ফার্স্ট নেম, নেমটাকে ভেঙে লেখা যাবে মিডল নেম, তারপরে লাস্ট নেম। আবার অ্যাড্রেসটাকে ভেঙে লেখা যাবে যেমন ভিলেজ, তারপরে ডিস্ট্রিক্ট, এই অপশনগুলোতে ভেঙে লেখা যাবে। তো এইটা হলো স্টুডেন্ট নামক টেবিলের ইয়ার ডায়াগ্রাম। তো আশা করি যে কোনো টেবিল দিয়ে তোমাদেরকে এখন যদি ইয়ার ডায়াগ্রাম এর সাহায্যে প্রকাশ করতে বলে তাহলে তোমরা পারবা। এখন একটা বিষয় দেখো, এখানে একটা রিলেশনাল সিম্বল রয়েছে, যে সিম্বলটার ব্যবহার আমরা দেখিনি। এখন দেখো আমরা যদি চাই এই টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারি। কিভাবে রিলেশন তৈরি করতে পারি? দেখো একই ক্লাসের যে স্টুডেন্টগুলো থাকে বা যে সকল শিক্ষার্থী থাকে তাদের মধ্যে অনায়াসে একটা সম্পর্ক থাকে, যে সম্পর্কটা আমরা একটা সুনির্দিষ্ট নাম দিতে পারি। সেই নামটা কি হতে পারে? দেখো সে এটার নাম দিতে পারি ফ্রেন্ড, মানে একই ক্লাসের যে স্টুডেন্টগুলো রয়েছে তারা একে অপরের ফ্রেন্ড। তাহলে এইভাবে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি। যাই হোক, এটাতে যেহেতু এই কোশ্চেনটাতে রিলেশন তৈরি করতে বলে নাই, কাজে আমরা এই রিলেশনটা তৈরি এখানে করব না। তাহলে পরীক্ষায় যদি আসি স্টুডেন্ট টেবিলটিকে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করো, তাহলে তোমরা এইভাবে করবা। এখন আমরা একটা রিলেশনাল ইয়ার ডায়াগ্রাম দেখব। সাপোজ স্টুডেন্ট নামক একটা টেবিল, এই টেবিলের অ্যাট্রিবিউট সমূহ হলো স্টুডেন্ট আইডি, নেম, ডেট অফ বার্থ, এজ। এখন যদি বলে এই টেবিলটিকে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করো, বা যদি বলে এই টেবিলের মধ্যে একটা 1 ডিগ্রি রিলেশন তৈরি করো, তাহলে আমরা কিভাবে তৈরি করব? তো তার আগে আমরা একটা বিষয় জেনে নিই, ডিগ্রি অফ রিলেশনশিপ। রিলেশনশিপের ডিগ্রি, রিলেশনশিপের ডিগ্রিটা কি? রিলেশনশিপের ডিগ্রি হলো কোনো একটি ডেটাবেজের রিলেশনে যে কয়টি টেবিল অংশগ্রহণ করে তার সংখ্যাকে বলা হয় রিলেশনশিপের ডিগ্রি। তাহলে কোনো একটি রিলেশনে যে কয়টি টেবিল অংশগ্রহণ করে তার মোট সংখ্যাকে
রিলেশনশিপের ডিগ্রি বলে। রিলেশনশিপের ডিগ্রি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন 1 ডিগ্রি রিলেশনশিপ, 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ, ইউনারি রিলেশনশিপ। দুই নম্বর হলো 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ। 3 নম্বর হলো 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ। তো 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপটা কি, এটা আসলে চলো দেখে নিই। 1 ডিগ্রি রিলেশনশিপ হলো যে রিলেশনশিপে শুধুমাত্র একটি টেবিল অংশগ্রহণ করে তাকে 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ বলে। যেমন আমি যদি একটা স্টুডেন্ট নামক টেবিল ধরে নিই, এই টেবিলটি যদি ধরে নিই, তাহলে এই টেবিলের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে। স্টুডেন্ট আইডি, তারপরে নেম, তুমি যদি নেমটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট ধরে নাও তাহলে এইভাবে লিখতে পারো, ফার্স্ট নেম, লাস্ট নেম, সরি মাল্টিভ্যালুড কম্পোজিট অ্যাট্রিবিউট। এবার ডেট অফ বার্থ, তারপরে এজটাকে যদি তুমি ডিরাইভড অ্যাট্রিবিউট ধরে নাও তাহলে এভাবে ডটের দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো এজ। তাহলে এদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারো এবার এইভাবে, অর্থাৎ ফ্রেন্ডস। এই যে তাহলে আমরা এই যে রিলেশন তৈরি করার জন্য যে সিম্বলটা ইউজ করছি সেই সিম্বলটা হলো ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপ দ্বারা টেবিলের মধ্যে কি করা যায়, রিলেশন তৈরি করা যায়। তো একটা বিষয় এখানে লক্ষ্য করো যে কিভাবে এই রিলেশনটা তৈরি হতে পারে, বাস্তবে কোনো অর্থ আছে কিনা। দেখো একটা শ্রেণীর বিভিন্ন স্টুডেন্টরা একে অপরের কি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, তার মানে বাস্তবে আসলে এর সুনির্দিষ্ট অর্থ রয়েছে। তাহলে পরীক্ষায় যদি আসে একটা টেবিল দিয়ে, যে টেবিলটির 1 ডিগ্রি রিলেশনশিপ তৈরি করো বা ইউনারি রিলেশনশিপ তৈরি করো, তাহলে এইভাবে আমরা একটা টেবিল থেকে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে রিলেশনটা খুব সহজেই তৈরি করতে পারি। এবার আমরা দেখব বাইনারি রিলেশনশিপ। দুই ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ কি, যে রিলেশনে 2টি টেবিল অংশগ্রহণ করে তাকে বলা হয় 2 ডিগ্রি অথবা বাইনারি রিলেশনশিপ। সে একটা স্টুডেন্ট নামক একটি টেবিল রয়েছে বা অপর একটি টেবিল রয়েছে টিচার টেবিল। তাহলে প্রথম টেবিলটিকে আমরা ধরে নিলাম স্টুডেন্ট টেবিল, দ্বিতীয় টেবিলকে ধরে নিলাম টিচার টেবিল। তাহলে এদের মধ্যে কি ধরনের রিলেশন হতে পারে, এদের মধ্যে যে রিলেশনটা হতে পারে তা হলো স্টুডেন্টরা টিচারদের কাছ থেকে কি করে, শেখে, শিক্ষা দ্বারা একটা রিলেশন তৈরি করা যেতে পারে। এখন স্টুডেন্ট টেবিলের বিভিন্ন ধরনের ফিল্ড থাকতে পারে, যেমন স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্ট নেম, তারপরে এজ, অ্যাক্টিভিটিগুলো থাকতে পারে। তারপরে টিচার টেবিলের টিচার আইডি, টিচার নেম, ফোন নাম্বার, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো থাকতে পারে। তাহলে এই যে এখানে 2টা টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে, এর জন্য এই রিলেশনটাকে আমরা বলতেছি 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ। এবার চলো আমরা দেখি 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপটা কি। যে রিলেশনে 3টা টেবিল অংশগ্রহণ করে তাকে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ বলে। যেমন আমরা যদি অপর একটি টেবিল ধরে নিই, যে টেবিলটা হলো কোর্স টেবিল, কোর্স। তো স্টুডেন্টরা টিচারদের কাছে পড়বে, তো
একটা টিচার তো আর সব সাবজেক্ট পড়ায় না, তাই না? বিষয়টা হলো কি যে এক একটা টিচার এক একটা সাবজেক্ট পড়ান। তো কোন কোর্সগুলো স্টুডেন্টগুলোকে কোন কোন স্টুডেন্টগুলোকে পড়ায় তার মাধ্যমে একটা রিলেশন তৈরি করা যায়। যেমন তার মানে এখানে কোর্স দিয়ে আমরা তিনটা কোর্স নামক একটা টেবিল নিয়ে তিনটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে পারি। যেমন কোর্স আইডি, কোর্স নেম, আরও অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে এই তিনটা টেবিলকে আমরা কি বলতেছি, তিনটা টেবিলের রিলেশনকে আমরা কি বলতেছি? 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ। তো ইয়ার ডায়াগ্রাম থেকে এতক্ষণে আমরা যা শিখলাম তা হলো কি যে ডেটাবেজে একটি টেবিলের মধ্যে একটা টেবিলকে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, ইয়ার ডায়াগ্রামের সাহায্যে এক বা একাধিক টেবিলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, সেই বিষয়গুলো আমরা এখন শিখলাম। তো এখন তোমাদের মনে একটা কোশ্চিন আসতে পারে। কোশ্চিনটি হলো যে স্যার আমরা একটা টেবিল থেকে অনায়াসে একটি ইয়ার ডায়াগ্রাম তৈরি করলাম, বাট যদি একটি ইয়ার ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে একটা টেবিলে কনভার্ট করতে পারবো বা কিভাবে একটা টেবিল তৈরি করতে পারবো। চলো সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সাপোজ স্টুডেন্ট নামক একটি টেবিল রয়েছে। এই টেবিলের বিভিন্ন অ্যাট্রিবিউট রয়েছে। স্টুডেন্ট আইডি, নেম, এজ, ফোন নাম্বার, এজ, ডেট অফ বার্থ। এই ইয়ার ডায়াগ্রামটি রয়েছে। এখন এখান থেকে তোমাকে একটা টেবিল তৈরি করতে বলছে। তো এখান থেকে যদি টেবিলটা তুমি তৈরি করো তাহলে এভাবে তৈরি করতে পারো। টেবিলটার ইকুইভ্যালেন্ট টেবিলটা হবে এইরকম। স্টুডেন্ট আইডি, নেম, এজ বা ডেট অফ বার্থ, এজ, এইটা। এখন তুমি চাইলে যে কোনো এখানে ডেটা ইনপুট করতে পারো। যেহেতু এটা একটা প্রাইমারি কি ফিল্ড, এখানে জাস্ট এই বরাবর ডেটাটা ডুপ্লিকেট হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন টেবিলটা যদি এভাবে না থেকে এভাবে থাকতো, ফার্স্ট নেম, লাস্ট নেম, টেবিলটা যদি ইয়ার ডায়াগ্রামটা যদি এইভাবে থাকতো তাহলে তুমি কিভাবে বা রিপ্রেজেন্ট করতে? তো যদি এইভাবে থাকতো তাহলে তুমি এভাবে রিপ্রেজেন্ট করলে হতো না। সেক্ষেত্রে কিভাবে করতে হবে? স্টুডেন্ট আইডি, তারপরে এবার কিন্তু নেম অ্যাট্রিবিউটটা লিখলে হবে না, কারণ নেম অ্যাট্রিবিউটটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলেছি। সেক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে এরূপে লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ, এস, এরূপে তোমাদেরকে নির্ণয় করতে হবে। এবার এই টেবিলে আরেকটু সংযোজন করে দিই। এই টেবিলে যদি এইরকম যদি একটা ডিরাইভড অ্যাট্রিবিউট বা মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট থাকতো, যেমন যদি মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট যেমন ফোন নাম্বার, এইরকম যদি এবার একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকতো তাহলে তুমি এটা কিভাবে করতা? যদি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকে তাহলে এটা কিভাবে করবা, এটা তোমরা কমেন্টের মাধ্যমে একটু ট্রাই করো এবং আগামী ক্লাসে এটা তোমাদেরকে সলভ করে দেব। ট্রাই করো বাসায়, আশা করি তোমরা এটা পারবা। তো যা হোক, আজকের ক্লাস টাইম শেষ। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো।
তো তোমাদের জন্য শুভকামনা, যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।